আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব চিকেন মোমো। এই মোমোটা একদম অন্যরকমভাবে তৈরি করব। এরকম করে তৈরি করলে খেতে অসম্ভব মজার লাগে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। এই দেখুন, এখানে আমি হাড়গুলোকে বাদ দিয়ে রানের মাংসগুলোকে নিয়েছি। এই দেখুন, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে চিকেনগুলোকে ছুরি দিয়ে কিমা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে মিক্সিতে পেস্ট করে নিব। এই দেখুন, আমার চিকেন কিমা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দেব, পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে নেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা নাড়াচাড়া করে আমি চিকেন কিমাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস দিয়ে মোমোর পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মোমোর পুরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মোমোর পুরটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি মোমোর পুরটাকে সরিয়ে রাখবো। এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি। বোলে 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো নুন, 1 চামচ সাদা তেল দিয়ে ময়দার সঙ্গে ভালো করে তেল নুন মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে নর্মাল পানি নিয়েছি। পানিটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, একসঙ্গে পুরো পানিটা দিলে তখন ময়দা মাখাটা নরম হয়ে যাবে। ভালো করে হাত দিয়ে মথে নেব। এই দেখুন, এইভাবে মথে নিয়েছি। ডো মাখাটা খুব শক্তও হবে না, খুব নরম হবে না, ঠিক এইরকম করে মেখে নিতে হবে। ঢেকে রাখবো 15 মিনিট। রেস্টে রাখার পর ময়দাটাকে আবার হাত দিয়ে ভালো করে মথে নেব। এইভাবে মথে নিয়েছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন, এবার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আপনারা ছোট ছোট লেচি করেও এটাকে তৈরি করে নিতে পারবেন। ময়দা দিয়ে বেলে নেব। আমি 2টো লেচি তৈরি করেছি। বড় করে রুটিটাকে বেলে নেব, তার জন্য এভাবে বেলে নেব। এই দেখুন, আপনারা ছোট ছোট লেচি তৈরি করে বেলে নিয়ে মোমোটাকে তৈরি করে নিতে পারবেন। আমি একটা বড় করে রুটি তৈরি করব, দিয়ে লেচিগুলোকে কেটে নেব। রুটিটাকে এই দেখুন বড় করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এতটা পাতলা করে বেলেছি। এই দেখুন, এখানে আমি একটা খাপ নিয়ে নিয়েছি। এটা দিয়ে কেটে নেব এভাবে গোল গোল করে। এভাবে পুরো রুটিটাকে কেটে নেব। কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলোকে এভাবে তুলে নিয়েছি। এটা রেখে দেব, আবার পরে আমি বেলে আমার রুটিটা তৈরি করে নেব। এই দেখুন, একটা করে নিয়ে এখানে আমি পুরটা দেব। মাঝ বরাবর দিয়ে পুরটাকে দিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এভাবে দিয়ে নিয়েছি। এবার মোমোর শেপ দিয়ে নেব। এভাবে ডান হাতের আঙ্গুল দিয়ে ধরে বাঁ হাতের আঙ্গুল দিয়ে কুচির মতো করে দিয়ে নিতে হবে।
আমরা শাড়িতে যেভাবে কুচি দিই ঠিক ওই রকমভাবে কুচিগুলোকে দিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি পুরো রুটিটাকে কুচি কুচি করে মোমোটাকে তৈরি করে নেব। এবার এটাকে একটু এইভাবে চাপ দিয়ে নিয়েছি। এই দেখুন, আমার একটা মোমো তৈরি করা হয়ে গেল। আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সব মোমোগুলোকে তৈরি করে নেব। ডান হাতের আঙ্গুল দিয়ে এভাবে ধরে বাঁ হাতের আঙ্গুল দিয়ে এভাবে দিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এভাবে আমি মোমোগুলোকে তৈরি করে নিয়েছি। এই দেখুন, মোমো তৈরি করা হয়ে গেল। আমি আর একটা খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এই দেখুন, এভাবে দিয়ে এভাবে মুখগুলোকে মেরে নেব। এই দেখুন, এইভাবে চাপ দিয়ে মুখটাকে ভালো করে মেরে নিয়েছি। এবার দুই সাইডটাকে এইভাবে টেনে জোর দিয়ে দিতে হবে, তাহলেই মোমো তৈরি করা হয়ে যাবে। এই দেখুন, এইভাবে আপনারা খুব সহজে মোমো তৈরি করে নিতে পারবেন। আমার সব মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালাটা ফুটো ফুটো করা থালা, তেল ব্রাশ করে নিয়েছি। এবার মোমোগুলোকে ফাঁকা ফাঁকা করে দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে মোমোগুলোকে দিয়ে নিয়েছি। ফাঁকা ফাঁকা করে দিয়ে নিতে হবে, তাহলে মোমোগুলো গায়ে গায়ে লেগে যাবে না। এভাবে দিয়ে নিয়েছি। গ্যাসে আমি একটা গামলা চাপিয়েছি। গামলাতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা আমার গরম হয়ে গেছে। এবার থালাটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। এই দেখুন, মোমোগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সহজে মোমো তৈরি করা হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজে মোমো তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু এই মোমোটা অসাধারণ লাগে। আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই মোমোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।